হাই গাইস, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। গুড মর্নিং। আমিও ভালো আছি। আমি আমার টাইম মতো 6টার সময় উঠে গেছি। আজকে সানডে। হাজবেন্ড এখানে বসে বসে পেপার পড়লো, চা খেলো। মেজদা, আমার মেজো দাদা সবজি দিয়ে গেল, অনেক সবজি দিয়ে গেল, শাক দিয়ে গেল, বেগুন দিয়ে গেল, আর অনেক ধরনের সবজি দিয়ে গেল। আর হাজবেন্ড গেছে পাঁঠার মাংস আনতে, সেই জন্য আমি আগে থেকেই সব করে রাখছি। সাথে দুধ চা আর মুড়ি নিয়েছি খাবার জন্যে। হালকা খাবো যেহেতু আজকে মটন রান্না হবে, পাঁঠার মাংস আর কি। আমাদের এখানে পাঁঠা স্পেশাল, আগরতলা পাঁঠা স্পেশাল। যাই হোক, বাজার টাজার করে নিয়ে এসছে। আমি মাংসগুলো ধুয়ে ম্যারিনেট করে নিচ্ছি, সাথে মশলা টশলা করে নিয়েছি। ভালো করে সব মশলা একসঙ্গে মেখে এখন বসিয়ে দেব। এর আগে আলু আর পেঁপেগুলি একটু অল্প তেলে, সামান্য তেলে ভাপিয়ে নিয়েছি। আর তারপরে মশলাটাকে কষিয়ে বসিয়ে দেব। এরপরে প্রেসার কুকারে সিটি বাজিয়ে দেব। আমার হচ্ছে হালকা ফুলকা, মানে যাই হোক, সবাই তো বলে রান্না ভালোই করি, দেখা যাক। আর যেহেতু আমি গোটা পেঁয়াজ খেতে ভালোবাসি, গোটা পেঁয়াজ দিয়ে দিয়েছি কষানোর মধ্যে। কষিয়ে যাচ্ছে, দেখুন কালারটা কি সুন্দর এসছে। দেখতে থাকুন গাইস। আর যদি আমার ব্লগটা আপনাদের ভালো থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, স্কিপ করবেন না, প্লিজ স্কিপ করবেন না, একটু ধৈর্য ধরে দেখুন, দেখতে পাবেন। আচ্ছা যাই হোক, আমার মাংস তো আমি প্রেসার কুকারে সিটি ফেলার জন্য বসিয়ে দিয়েছি। এখন সিটি পড়ে যাবে। তাছাড়া এখন ঠান্ডা ঠান্ডা সিজন, বেশ কষিয়ে খাওয়া যাবে। আজকে সানডেটা বেশ ভালোই জমে উঠবে। এছাড়া মেজদা যে দিয়ে গেছে, সেই শাক করছি আর সবজি করছি, সাথে আলু শিম সিদ্ধ করে কড়াই, দেখুন কি ভালো লাগছে, কালারটা ফাইন এসছে, সেন্টটাও খুব সুন্দর এসছে। খুব একটা বেশি তেল দেইনি আমি, সবই ঘরে মিক্সিতে বাটনা বেটে নিয়েছি। পেঁয়াজ, রসুন, জিরে, ধনে, গরম মশলা সব কিছু। এই দেখুন কালারটা খুব ভালো এসছে। আর ম্যারিনেট করার সময় আজকে লেবু দিইনি, আজকে সামান্য একটু ভিনেগার দিয়েছিলাম। আর দেখুন এদিকে আমার বড়ি, বেগুন দিয়ে মূলো শাক আর লাই পাতা একসঙ্গে শাক করে ফেলছি। এগুলো সব গোবর সারের। আর এদিকে যে বলেছিলাম না আমি, শিম আর আলু সেদ্ধটা আলাদা কড়াইয়ে শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে করেছি। পরের দিনের ব্লগটা মেয়েকে নিয়ে যাচ্ছি। কালকে রাতে যেহেতু তেল দিয়েছি, চুলগুলো একদম চেপে চেপে আছে। মেয়ের আজকে পরীক্ষা, টেস্ট শুরু হয়ে গেছে, আগেই বলেছিলাম। তাই যাবার আগে আমার যে স্বভাব, একটা ভিডিও করা, বানিয়ে নিলাম একটা ভিডিও। এখন স্কুলে চলে গেছি। ও হচ্ছে কেন্দ্রীয় বিদ্যালয়, ক্লাস 1 থেকে পড়ছে, এখন ক্লাস 12 সায়েন্সে পড়ে। আসার সময় দেখি ছোট ছোট বাচ্চাদের নিয়ে স্যার মাঠে এগিয়ে গেছে। আর সামনেটা